সোরিয়াসিসের চিকিৎসা পদ্ধতি কি রয়েছে? আচ্ছা, এই সোরিয়াসিসের চিকিৎসা পদ্ধতি আসলে খুব ইলাবোরেটেড একটা জিনিস, যে সোরিয়াসিসটা আসলে কি পর্যায়ে আছে এটা আমাদেরকে নির্ধারণ করতে হবে। সোরিয়াসিসে আসলে বেশ কিছু টাইপ থাকে, যেটা একদম সিম্পল টাইপ সেটাকে বলা হয় প্ল্যাক সোরিয়াসিস। কিন্তু প্ল্যাক সোরিয়াসিস সিম্পল হলেও এটা কিন্তু অনেক সময় অনেক বেশি সিভিয়ার হতে পারে। হ্যাঁ, এটা আসলে সিম্পল বলা ঠিক না, এটা হচ্ছে সবচেয়ে কমন বা কমনেস্ট টাইপ অফ সোরিয়াসিস। এছাড়া দেখা যায় কিছু ইমার্জেন্সি কন্ডিশন হয়ে যায় অনেক সময়, যেমন পাস্চুলার সোরিয়াসিস, ইরিথ্রোডার্মিক সোরিয়াসিস, ইনভার্স সোরিয়াসিস। হ্যাঁ, তো এই ধরনের সোরিয়াসিসে কিন্তু পেশেন্টকে মোস্ট অফ দ্য কেসেসে হসপিটালাইজেশন করতে হয়। তো পেশেন্ট এসে বলে আমার একটা চামড়ার অসুখ হয়েছে, আমি কেন হাসপাতালে ভর্তি হব? তখন ওনাকে বোঝাতে হবে যে দেখেন, আপনি এটা যদি হাসপাতালে ভর্তি না হন, এখান থেকে আপনার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে, হার্টের সমস্যা পর্যন্ত হয় অনেক ধরনের সোরিয়াসিস থেকে। হ্যাঁ, তো সোরিয়াসিসে আসলে ডিপেন্ড করে। যদি সিম্পল প্ল্যাক সোরিয়াসিস হয় তো সেই ক্ষেত্রে আমরা সাধারণত মুখে খাওয়ার একটা দুটো ওষুধ দিই এবং বাহ্যিকভাবে ত্বকে ব্যবহার করার জন্য মাইল্ড টু মডারেট ধরনের স্টেরয়েড অ্যান্ড ইমুলিয়েন্ট দিয়ে থাকি। কিন্তু যদি প্ল্যাক সোরিয়াসিসটা একটু অ্যাডভান্স স্টেজে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বেশ কিছু পরীক্ষা, রক্তের বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করে আমরা কিছু ডিজিজ মডিফাইং ড্রাগ দিই। যেহেতু এটা একটা অটোইমিউন ডিজিজ, সুতরাং আমরা মডিফাইং ড্রাগ দিই। যেমন সেক্ষেত্রে হতে পারে মেথোট্রেক্সেট, অ্যাজোথিওপ্রিন, হ্যাঁ, এই জাতীয় ওষুধগুলো আমরা দিয়ে থাকি। তো এভাবে আমরা মোস্ট অফ দ্য কেসেসে প্ল্যাক সোরিয়াসিসকে বা অ্যাসিড ট্রিটিন প্ল্যাক সোরিয়াসিসকে আমরা কন্ট্রোল করি।